আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যারা এই সালামটা পাইলেন তাদেরকে দিল থেকে একটা সালাম দিলাম। আল্লাহ তাআলা তারে শান্তি বর্ষণ করুন, তারে আল্লাহ তাআলা শান্তি দিক। আপনাদেরও দায়িত্ব, যারা এই সালামটা পাইছেন তারা এরকম সালামের একটা উত্তর দিবেন, কমেন্টসে হোক, ভয়েসে হোক, ইনবক্সে, যে আপনার উপর শান্তি বর্ষিত। তাইলে আশা করা যায় ইনশাল্লাহ দুইজনের দোয়াই কবুল হইব, আল্লাহ তাআলা দুইজনেরই শান্তিতে রাখবে। আমরা অনেকে হজে আসছি, কবুল হজ হওয়ার কিছু আলামত আছে যে ওই লোকটার হজগুলো কবুল হয়ে যাবে। একটা গাছ যদি ধরেন দক্ষিণ দিকে হেলা থাকে, আশা করা যায় গাছটা দক্ষিণ দিকেই পড়বো, উত্তর দিকে পড়বো। তো যারা এখন হজের মৌসুমে চলতেছেন, কিছু কিছু লোকজনের হজ কবুল হয়ে যাবে, এটার কিছু আলামত আছে। এই আলামতগুলো হইল, এক, যে হাজির সাহেব নরম নরম কথা বলবো, বেশি বেশি সালাম দিব, বেশি বেশি মেহমানদারি করব। এরপরে অন্যজনের উপরে জুলুম করব না। অন্যজনের উপরে জুলুম করব না তো দূরের কথাই, অন্যজন তার উপরে জুলুম করব, কিন্তু এটা সে বরদাস্ত করবে। আর কিছু কিছু কাজ করা যাব না। প্রথম কাজ হইল কোনো গালিগালাজ, যেই কথা বিরক্ত হয়ে কেউ বলতে পারে, এই ধরনের কোনো শব্দ করা যাবে না। এরপরে লায়ানি কথাবার্তা বলা যাবে না, যেই কথাগুলা অতিরিক্ত, আপনার দরকার নেই, এই কথাগুলো বলা যাবে না। এরপরে দৃষ্টি এদিক সেদিকও করা যাবে না, নজরের হেফাজত করানো যাবে। এরপরে আপনার যে এখানে অনেক মালদার আসছে, বড় বড় মালদার আসছে, এই মালদারদের তাসির আপনার দিলের ভিতরে আসা যাইব না, যে না আমার যেহেতু ওই লোকের আরও বেশি মাল। আর সওয়াল করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাওয়ার ভানও করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষেধ। আশা করি এই কাজগুলো ইনশাল্লাহ করতে পারলে, বেশি বেশি ন্যাক করতে পারলে, ন্যাকের উপরে থাকলে আল্লাহ চাহে তো আমাদের হজ ইনশাল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ করার তৌফিক দান করুন। আমিন।